যারা বাইরে ঘুরছেন সত্যি বড় আফসোস লাগে। মুসলমানের ছাড়া যখন হিরেকে রাস্তা থেকে তুলে কাপড় বলে ফেলে দেয়, আফসোস তো তখনই লাগে। মুসলমানের ছাড়া যখন হিরেকে রাস্তাতে পেয়ে হাতে তুলে না নিয়ে বরং সেটাকে ফেলে দেয়, এর মধ্যে দুর্ভাগ্য আর কিছু নাই। কাপড় বলে পকেটে গুলিয়ে নাই, মনে করবেন শয়তানের চারা ছাড়া অন্য কিছু নয়। আমার ভাইয়েরা, আমার বাপজিরা, আমার সোনামণি মা ও বোনেরা, গোটা 1 মাস ব্যাপী ধরে এই মুন্সিরহাট এখানে মেলা হচ্ছে। এই মেলাতে কাউকে দাওয়াত দিতে হয় নাই, কাউকে বলতে হয় নাই। মুন্সিরহাটের মেলাতে পকেটে টাকা খরচ করে, বাইক নিয়ে, আরো কত কিছু নিয়ে তারা মুন্সিরহাটে চলে যায় মেলা দেখার জন্য। আর এই সাজানো সুন্দর মাহফিল পেয়ে যখন এসে বসতে পারে না, মনে করবেন ওর মতো দুর্ভাগ্য আর কেউ নাই। এই সাজানো সুন্দর মাহফিলে যদি না এসে বসে, সব থেকে বড় দুর্ভাগ্য। যারা আসে নাই তারা কি আমি বলে দেব ভাই? যারা মাহফিলে আসে নাই তারা কি আমি বলে দেব? রাগ করলে হবে না। আমার ভাইয়েরা, আমার বাচ্চিরা, যে দুনিয়াতে আসতে চায় না তাকে কিন্তু জোর করে আশা করাতে হয়, ঠিক কিনা? যে দুনিয়াতে আসতে চায় না তাকে জোর করে আসাতে হয়, আর যে আসে সে নরমালে চলে আসে। তাকে নিয়ে বেশি ঝামেলা করতে জোরে বলেন হয় না। আমার ভাইরা, আমার বাচ্চিরা, যারা বাইরে ঘুরছে মনে করবেন ওরা সিজাওয়ালা মাল, ওরা আসতে চায় না, কেটে চিড়ে বার করতে হয়েছে, ঠিক কিনা? যারা বাইরে ঘুরছে ও মালগুলো সব সিজার করা মাল। এতক্ষণ ভিড় হচ্ছিল, এতক্ষণ আমার মা বোনেরা, আমার ভাইরা, আমার বাচ্চিরা বলে সেই মৌমাছি যেখানে, কি বলে, মধু যেখানে মৌমাছি সেখানে। আমার ভাইরা, আমার বাচ্চিরা, এটা প্রতাপপুর শেখপাড়া মসজিদের মাহফিল। এখানে প্রায় 70, 80, 190 ঘর আছে। এর ভেতর থেকে এদেরকে আল্লাহ চাই নাই ভালো জায়গা বসার জন্য, জাহান্নামে যাওয়ার রাস্তা এদেরকে খুলে দিচ্ছে। কেন? এসব মাল সব সিজার মাল, এর জন্য একে মালকে চিড়ে তবে বার করতে হবে। আমার ভাইরা, আমার বাচ্চারা, যারা আসার তারা ঠিক চলে আসবে। কেন? আল্লাহর রহমত তাদের প্রতি আছে, আল্লাহর ভালোবাসা তাদের প্রতি আছে। যারা আসতে চাচ্ছে না ওদের প্রতি আল্লাহর রহমত জোরে বলেন নাজিল হয় না। তবে ওদের প্রতি কখন হবে? বাচ্চারা, সোনারা, দাদেরা, আমার জ্ঞানী জুনি সুধী মানুষেরা, আমার আল্লাহ বন্ধুরা, এত সুন্দর কষ্ট করে মাহফিল সাজিয়েছে। সত্যি আমার তো দেখে গর্বিত, মনে মনে আনন্দ হচ্ছে, মনে মনে খুব খুশি হচ্ছে, আনন্দের মনটা উৎফুল্ল হয়ে যাচ্ছে। যখন মানুষ এখানে আসতে চাচ্ছে না, শয়তানের দলে যেতে চাচ্ছে, বুঝতে হবে আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনেতে কোরআন ও হাদিসের কথাবার্তা যে
কোরআন ও হাদিসের কথা আলোচনা হবে সেই জায়গাটার নাম হলো জান্নাতের বাগান। আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, যেখানে কোরআনের কথা হবে, যেখানে দ্বীনের কথা হবে, যেখানে হাদিসের বা কিয়াসের কথা হবে, ওই জায়গাটা জান্নাতের বাগান। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনেতে জান্নাতের বাগান আমরা কোথাতে পাবো? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনেতে জান্নাতের বাগান হবে আর সেখানে আমরা ফল ভোগ করব, এই জায়গাটা কোন জায়গাটা? বললেন, যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা হয়, যেখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয়, এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যখন বলবেন, ওটাই হলো আপনার জন্য জান্নাতের ফল ভোগ করা। আমার বন্ধু আর ভাইরা, আমার বাচ্চারা, যদি জান্নাতের ফল ভোগ করতে চান, খোদার কসম করে বলছি, জলসার মজলিসে চলে আসে, সাজানো সুন্দর বাগানে চলে আসে। এই বাগান থেকে দূরে যারা শয়তানের দলে হলো তারা, আর এই বাগানে যারা রহমানের দলে হলো তারা। এই বাগান থেকে দূরে যারা শয়তানের দলে হলো তারা। তারপরে আমি জানাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শীতের সময়তে, কনকনে শীত, এই শীতের সময়তে আমাকে আপনাকে ভালোবেসে বড় মহব্বত করে এখানে এনে বসিয়েছেন। আর বসানোর পরে কি বলতে বলেছেন? আমি আল্লাহ আমার প্রতি একটু প্রশংসা করো। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আমরা সকলে মুক্ত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেছে যারা, এরা হলো ভাগ্যবান। আর যারা বলতে পারি নাই, ওরা হলো ভাগ্যবান। যারা বলেছে ভাগ্যবান, আর যারা বলতে পারি নাই, ওরা হলো বুদ্ধিমান। আর ভাগ্যবানের সাথে আছে রহমান, আর বুদ্ধিমানের সাথে আছে, জোরে বলেন কি? ও আমার বাপজিরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, বুদ্ধিমানের সাথে আছে শয়তান। আর শয়তান দেখিয়েছে ওকে, জোরে বলেন, জাহান্নাম। আর রহমান দেখিয়েছে জান্নাত। জান্নাতে আমরা যেতে চাই তো, জান্নাতে যাব। জান্নাতটা কেমন একবার ভেবে দেখা দরকার। জান্নাতে যাবে তো তারা মুত্তাকি হবে, যারা মুত্তাকি হলো তারা সকাল বিকেল দাঁড়িয়ে চেঁচেছে যারা, ঠিক না? বুঝে বলো, মুত্তাকি যারা দাঁড়িয়ে চাচ্ছে তারা, আরে মুত্তাকি হলো যারা বন্ধন খায় তারা। কি বলে বান উল্টো হচ্ছে নাকি? এই সরে আছে, কাছাকাছি না আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। কোরআন শরীফের পারা নম্বর 4, সূরা নাম সূরা আলে ইমরান 4 নম্বর পারা, একেবারে একটা লাইনে একটা পিস
আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। বান্দা তোরা একসঙ্গে রশিকে, আমার রশিকে মজবুত করে ধর, জমে জমে ধর, যেন পৃথক হয়ে যাস না। যখন পৃথক হয়ে যাবে অটোমেটিকলি তোদের উপরে গজব চলবে, কেউ বাঁচাতে জোরে বলো পারবে না। মিশকাত শরীফের একটা রিওয়ায়াত আছে, যদি কোনো গ্রামে গজব আসে, যদি কোনো গ্রামে আল্লাহর গজব নামে, খোদার কসম করে বলছি যদি ওলিও থাকে ওলিও বাঁচবে না। কারণ হলো একসঙ্গে যখন হবে, একসঙ্গে হবে, কাউকে ছাড় জোরে বলো। একজন ভালোর জন্য, হাজার খারাপের জন্য একজন কেউ ফাঁসতে হলো, ঠিক কিনা? একজন কেউ ফাঁসতে হবে। সেই জন্যই ফাঁসা থেকে বাঁচাতে যদি চান নামাজ পড়তে ধরে, যদি ফাঁসা থেকে বাঁচাতে চান বিবিকে পর্দার ভিতরে রাখেন। আজকে আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাচ্চিরা যদি কোনো সবজি ব্যাপারে তার ভেতরে ঢোকে, কসম খোদার করে বলছি ওরা মাথায় কাপড় দেয় না। আর যখন সে পারে ইমান যায় তখন মাথায় কাপড় দেয়। আরে শয়তান কোথাকার, ওই ইমামের জন্য তোর পর্দা করা ফরজ ছিল, ওই মাওলানার জন্য তোর পর্দা করা ফরজ ছিল, আর এই সবজিওয়ালার জন্য তোর পর্দা করা ফরজ ছিল না, এই কাপড়ওয়ালার জন্য তোর পর্দা করা ফরজ ছিল না, এই কাজের জন্য তোর পর্দা করা ফরজ ছিল না। কেন চাচা হয় ওকে দেখার দরকার নেই। সেই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইয়্যিসুল লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়্যিস কখনো জান্নাতে যাবে না। তাইয়্যিস হলো তারা স্বামীকে বন্ধুরে টাকা আনায় যারা, তাইয়্যিস হলো তারা খালি গায়ে বেড়ায় যারা, তাইয়্যিস হলো তারা নিজের কন্যা সন্তানকে উলঙ্গ করে ছাড়ে যারা। 14 ফেব্রুয়ারি গেছে, কত মেয়ে নষ্ট হয়েছে বলো। 14 ফেব্রুয়ারি এই আমার বাচ্চারা, আমার সনাতনী মা ও বোনেরা, হয়তো আমি বলছি খারাপ নেবেন না, মনে দুঃখ নেবেন না। আপনাদের এইখানে মনে হয় না 14 ফেব্রুয়ারি, আমাদের এখানে হয় 14 ফেব্রুয়ারি একেবারে অনুমূল চষে যায়, কেউ কারোর কিচ্ছু বলেন না। কারণ মা যদি খারাপ হয়, কারণ বাপ যদি খারাপ হয়, এই মা বাপ নিজের কন্যাকে উলঙ্গ অবস্থায় রাস্তায় তুলে দেয়, ওই মা বাপ হলো তাইয়্যিস, ঠিক কিনা? তাইয়্যিস কখনো জান্নাতে তাড়াতাড়ি বলো যাবে না। আর একটা কথা, সত্য কথা বলে দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। এই ইমানদাররা তোরা আমাকে ভয় করবি, আল্লাহকে ভয় করে যারা, সকাল বিকেল বিবিকে দিয়ে বন্ধনের লোন আনায় যারা, আল্লাহকে ভয় করে যারা, সকাল বিকেল মসজিদে যায় না তারা, আল্লাহকে ভয় করে যারা, মা বাপকে ভাত দেয় না তারা, আল্লাহকে ভয় করে যারা, নিজের সন্তানকে উলঙ্গ করে রাস্তায় তোলে তারা, আরে আল্লাহকে ভয় করে যারা, নিজের মেয়েকে সিরাতের মেলায় পাঠায় তারা, নাকি কি বলে কথা বুঝতে পারছেন? পাশায় বয়স যাচ্ছে, বুঝতে পারছেন? পাশায় বয়স যাচ্ছে বুঝতে পারেন না? আরে এরা আল্লাহকে ভয় করে। আরে আল্লাহকে যদি ভয় করতো, ওর মুখের চেহারাটা নুরানি হয়, আরে মসজিদ মাদ্রাসার সেক্রেটারি হবে, কিন্তু মুখটা দেখবেন একেবারে কালো কাদার মতো। কুসি চেহারা দেখলে মনে হয় ভয় লাগবে। কারণ মসজিদ আর মাদ্রাসার সেক্রেটারি যারা, এরা মান ফেসে যাবে, এরা ফেসে যাবে। কদিন থাকবো আমি জানি না, তবে যে কদিন আল্লাহ রাখবে সে কদিন থাকবো। কোনো মসজিদের সেক্রেটারি কিংবা কোনো কমিটি আমাকে জোর করে রাখতে পারবে না। সে যদি জোর করে আমাকে রাখতে পারে, আমাকে কেউ তাড়াতে পারবে না। আমিন দাতাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
যত প্রাণী মায়ের কোল থেকে যাওয়ার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজিটা আমি পাঠিয়ে দিয়েছি। ঠিক না? আমাকে পাঠিয়ে দিয়েছে আমার রুজি, তবে আমি এসেছি তার আগে নয়। আমার ভাইরা, আমার বাচ্চিরা, আমার সোনামণি মা ও বোনেরা, দুঃখ নেবেন না। কসম কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আরেকটা ভুল কি বলবো, সত্যি আমার কথা বলতে কষ্ট হচ্ছে, নইলে কথাটা আরো বলতাম। কমিটিকে আমি বললাম যে ভাই নাস্তার মতো একটু করা, তারপর দেখছি একবার পুরো লবণ না চষতে পারি, চষতে যদি না পারি ছিঁড়ে দিয়ে যাবো। আরে গুঁড়ো লঙ্কা ঢেলে দিয়ে যাবো, গুঁড়ো লঙ্কা ঢেলবো, তারপরে বলে আরে গুঁড়ো লঙ্কা যদি ঢেলি সারা শরীর জ্বলবে, তো জ্বলবে না কি বলো? আরে দিয়ে দেবো। আচ্ছা একটু ঠান্ডা হয়ে বসে গুঁড়ো লঙ্কা ইনশাআল্লাহ দেবো। তার আগে কোরআন শুনিয়ে দে, কারণ হাকিমে বলেছি, আমি ইমাম সাহেবকে বলেছি, এই ইমাম সাহেব আমার জন্য একটু চায়ের ব্যবস্থা, লাল চা গরম একটু চায়ের ব্যবস্থা কর। ইমাম সাহেব চলে গেছে। এই ইতি চা টেকটা যেমন চষে যায়, চষে দিয়ে দেওয়া হলো, ঠিক কিনা? আর হয়তো সুযোগ হবে কি জানি না, তবে এখানে সুযোগ পেয়েছি, ছিঁড়ে দিয়ে যাবো। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাচ্চিরা, হয়তো কথাগুলো খারাপ লাগছে, কসম আপনাদের এইখানে হয় না, আমাদের ওইখানে হয়। আরে শোনো না, নিজের স্বামীকে অন্যজনের হাতে বার করে দিচ্ছে। ইহুদিদের চালাকি চলছে, বুঝতে পারো না? ইহুদিদের চালাকি চলছে, হয়তো খারাপ লাগছে। আপনি কি করে পারলে নিজের বিবিকে, আরে নিজের বিবিকে অন্য পুরুষের সামনে আধার কার্ড দিয়ে পাঠাতে কি করে পারলে? আমার মায়ের, আমার ভাই, আমার ভাইয়ের, আমার বাচ্চিরা, পারলে কিভাবে, কি করে পারলে? আমার সত্যি কষ্ট লাগে। আরে মুসলমানের ঘরের মা ও বোন যখন অন্যর কাছে বিক্রি হয়, সব থেকে বড় কষ্ট লেগে যায়। আমার ভাইয়ের, আমার বাচ্চিরা, আমার ভাইয়ের, আমার বাচ্চিরা, আমার সোনামণি মা ও বোনেরা, খোদার কসম করে বলছি, স্বামী নিজের স্ত্রীকে আধার কার্ড দিয়ে বন্ধনের বানাচ্ছে, ঠিক কিনা? আনাচ্ছে তো। আরে ওমর জান্নাতে যাবে, ওই জান্নাতে যাবে, তাড়াতাড়ি বলো। শরীরটা খারাপ, খোদার কসম শরীরটা খারাপ, জ্বর ছিল আসলে লাগে। আমি বলছিলাম কথা বলতে পারবো কিনা পারবো, কিন্তু সে সুযোগ দিচ্ছে, আমি বলছি আমি বলতে পারি নাই, আমার গলাটা ফেটে যাচ্ছে। এখানে আসার আগে 3টে লবঙ্গ খেয়ে উঠেছি, তার আগে একটা জ্বরের ট্যাবলেট 650 খেয়ে উঠেছি। সত্যি এখানে আসার আগে জ্বরটা হাত পা কম করছে। আমি ভাবছি কথা বলতে পারবো কি না পারবো, আমি ভাবছিলাম আসলে সময়। আর শুধু এই মানুষের আমাকে ফোন করছে, কোথায় এসো। আবার তোমার প্রতিযোগিতা হয়েছে, প্রতিযোগিতা এসে জাজমেন্ট হতে হলো। আমার ভাইয়েরা, আমার বাচ্চিরা, শুনে যান কোরআন, হয়ে যান মুসলমান। শুনে যান কোরআন, হয়ে যান মুসলমান। হবে ইনশাআল্লাহ মুসলমান হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন শরীফের পারা নম্বর 4 পারা একেবারে একটা সাফার পরে 104 নম্বর আয়াত সাহেব আমার খেয়াল আসছে না ঠিক মতো, হয়তো 104 নম্বর হতে পারে কিংবা 110 নম্বর হতে পারে, খেয়াল ঠিক মতো আসছে না। যাই হোক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদাররা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো,
মুসলমান হয়ে মরো, কি হয়ে মরবে? মুসলমান হয়ে মরবে। ইহুদি হলে জায়গা আমার কাছে পাবে না, খ্রিস্টান হয়ে মরলে জায়গা আমার কাছে পাবে না। হয়তো সমাজে তোমাকে কাফন পরাবে, সমাজের মানুষ তোমাকে গোসল দেবে, সমাজের মানুষ তোমাকে আতর শর্মা মাখিয়ে কবরে শুইয়ে দেবে। ফেরেশতা ঢুকে যদি দেখে মান মুসলমান না, ভোলাই অল্প হবে না, মুছে দেবে। যদি বলেন দলিল কোথায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরিষ্কার করে শোনাচ্ছে, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। বায়ান হবে, মিলাদ হবে, জলসা হবে, সব হবে, মানুষের জন্য হেদায়েত পাবে মুত্তাকিরা। হেদায়েত পাবে কারা? মুত্তাকিরা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুত্তাকি জান্নাতে যাবে, মুনাফিক জান্নাতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে শোনাচ্ছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ু'আযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। কোরআন শরীফের পারা নম্বর 30, সূরার নাম সূরা গাশিয়া। একেবারে শেষে আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরিষ্কার করে শুনিয়েছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আমার হাবিব তুমি তোমার উম্মতদেরকে বোঝাও, নসিহত করো, সুন্দর করে ভালোভাবে ডাকো। তুমি ওদেরকে জোর করে ডাকবে না, ওদেরকে ধমক দেবে না। তুমি তোমার নসিহতের মাধ্যমে তুমি তাদেরকে তোমার কাছে ডাকো। আর যদি কেউ ফিরে চলে যেতে চায়, চলে যায়, যা তাকে বেশি জোর করে যেন কলেমা পড়াইও না। আমি আল্লাহ কিন্তু তোমাকে ছাড়ব না। ইন্না আলাইনা সুম্মা ইন্না আলাইনা ইয়াবাহুম। একেবারে শেষে হিসেব আমি আল্লাহ কড়াই গোল্ডা নেব। যদি সে আমার এই বান্দা 100 ফুট কাছের তলা যদি কোণে কোণে ঘর করে, আমার আজরাইল ওখানে নেমে যাবে। পৃথিবীর কোন শক্তি রদ করতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মউত তোমাকে হতে হবে, কি হিন্দু হও, কি খ্রিস্টান হও, কি নাসারা হও, কি জৈন হও, কি মুসি হও, কি বাগদি হও, কি ডোম হও, কি চামার হও, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। মৃত্যু যখন তুমি গ্রহণ করবে, তোমাকে কাফন পরিয়ে সাজিয়ে কবরে শুইয়ে দেবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরিষ্কার করে শোনাচ্ছে, ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত। কোরআন শরীফের পারা নম্বর 30, একেবারে কুমিরাতে দুটো তিনটে আয়াতে পরে সূরা একটা আয়াত। ইসরাফিল যখন বাঁশি বাজিয়ে দেবে,
আর আমি আল্লাহ কালামে বলেছি ইদা শামসু কুবিরাত, সূর্য আলো হিলে হয়ে যাবে, আলো একেবারে মুছে যাবে, আলো আর পাওয়া যাবে না। আসমান থেকে নক্ষত্রগুলো একেবারে ঝরে ঝরে পড়বে, পৃথিবীর কোনো ক্ষমতা আটকাতে পারবে না। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানকে একেবারে সাফ করে দেব, পরিষ্কার করে দেব। আর ইসরাফিলকে বলবো, ইসরাফিল তো একবার বাঁশি বাজিয়ে দে, বান্দা আমার গুড়গুড় করে উঠে যাক। ওয়াইদান কুবুর বুতিরাত, কবর থেকে উঠবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর থেকে যখন মানুষগুলো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন উঠবে, বিশ্বনবী বলছেন খালি পায়ে উঠবে, গায়ে কোনো বস্ত্র থাকবে না এবং খাতনা তার করা থাকবে না, অর্থাৎ মুসলমানি তার করা থাকবে না। ওই অবস্থায় উঠবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন তো সবথেকে বড় কষ্টের দিন, কিন্তু তোমার উম্মতগুলো যখন উলঙ্গ হয়ে উঠবে, তোমার উম্মতগুলো যখন উলঙ্গ হয়ে উঠবে, একজন অপরের লজ্জাস্থান তো দেখে দেবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় দুঃখের সাথে বলে, আম্মা জান আয়েশা রে, শোন আমি একটা কথা বলি, কিয়ামতের ময়দানটা এমন হবে, এমন ভয়াবহ দিন হবে, এমন ভয়াবহ দিন হবে, সেদিন কেউ কারোর লজ্জাস্থান দেখার মতো সময় হবে না। নিজের নফসকে নিয়ে এসে দৌড়াতে থাকবে, ইয়া নফসি করতে থাকবে, সেদিন কেউ কারোর দিকে তাকাবে না, আর কেউ কারোর লজ্জা লাগবে না, লজ্জা লাগবে না, ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আরে গর্ভের সন্তান, মায়ের পেটের সন্তান কিয়ামতের ময়দানে এমনি করে পড়ে যাবে, মা বুঝতে পারবে না। দুনিয়ার জমিনে হসপিটালে যদি মায়ের বাচ্চা হয়, মা কত কষ্ট পায়, মা বুঝতে পারে। মায়ের রক্তর বন্যা ঝরে যায়, ও রক্ত আটকানো যায় না। মা ঘুরে উঠে বলে, আমার বাচ্চা ঠিক আছে তো। মা শুধু বাচ্চার খবর নেয়, আর কারোর খবর নেয় না। আমার ভাইরা, আমার বাপজিরা, আমার সোনামণি মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরিষ্কার করে শুনিয়েছে। এ আমার ভাইরা, আমার বাপজিরা, আমি বলছিলাম না, হিসাব আল্লাহ পড়ায় বন্যা নেবে, কাউকে ছাড়বে, জোরে বলো, কাউকে ছাড়বে না। কোরআন শরীফ শোনাচ্ছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি দুনিয়ার জমিনেতে যেটা ভালো কাজ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ভালো আমলটা তোমার দেখাবো। আর তুমি যেটা খারাপ আমল করেছো, তুমি যেটা খারাপ কাজ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে দেখাবো। যদি বলেন কোথায় আছে, গল্প চলে, মওলানা শুনিয়ে গেলে হবে না, কোরআন শুনে পালিয়ে যাবি বোকা, লম্বা লম্বা কিসসা কাহিনী শুনে পালিয়ে যাবি না। কোরআন শরীফ শোনাচ্ছে, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব
কোরআন শরীফের পারা নম্বর 15 সূরার নাম সূরা কাহফ 49 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার ফার্স্ট লাইন থেকে আয়াতটি শুরু হচ্ছে। সেদিন নিজের আমলনামা বান্দা হাতে পাবে আর আফসোস করবে, বলবে এই এত ছোট থেকে ছোট পাপ আল্লাহ তুমি জমা রেখেছিলে, এত বড় থেকে বড় পাপ জমা রেখেছিলে, আমি বান্দা আমি কল্পনা করতে পারলাম না। কল্পনা করার আগে সে বলবে আল্লাহ আমি এত করি না, এইরকম গোলামি দুনিয়ার জমিনে করি না। সেদিন বলবে এই নেগেটিভটা চালিয়ে দে, এই ফিল্মটা চালিয়ে দে। সেদিন বলবে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন শরীফের পারা নম্বর 23 সূরার নাম সূরা ইয়াসিন আয়াত নম্বর 65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরিষ্কার করে বলেছে আমি আল্লাহ সেদিন ওই বান্দার মুখে মোহর মেরে দেব, বান্দার মুখ আটকে দেব, বান্দা কথা বলতে পারবে না। সেদিন পা তার হাত তার কর্মের সাক্ষী দেবে, পা তার কর্মের সাক্ষী দেবে। সেদিন বলবে আমি চুরি করে এই হাত দিয়ে গরিব লোকের মাল আত্মসাৎ করেছি, আমি গরিব লোকের মাল আত্মসাৎ করেছি। পঞ্চায়েতে বসে বসে সই করে তার 50,000 টাকা বাদ দিয়েছি। যদি বলে এই বাদ দিয়েছে ঘটনাটি কোরআনে তোলা থাকবে, কোরআনে তোলা থাকবে। আমার ভাই আমার বাচ্চিরা আমার সোনামণি মা বোনেরা একটু ঘাবড়াবেন না, একটু আগে চলুন। কোরআন বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উলুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কোরআন শরীফের পারা নম্বর 15 সূরার নাম সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 12 একেবারে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আয়াতটি রয়েছে। রব্বে জুলাল বড় পরিষ্কার করে কয় ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উলুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। সেদিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে প্রতিটি মানুষ উঠবে আর তার আমলনামা তার কৃতকর্মে সবকিছু তার গোলাতে ঝুলিয়ে দেওয়া হবে। আর সেদিন বলবে তুমি তোমার কিতাব পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবা, ইকরা তুমি পড়ো তোমার কিতাব, ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পড়ার জন্য যথেষ্ট, অন্য কাউকে সেদিন ডাকতে হবে না, অন্য কাউকে সেদিন বলতে হবে না। কিতাব দেখতে আফসোস করতে আর বলবে হায় আফসোস যদি আমরা নবীর তরিকায় চলতাম, যদি আমরা আল্লাহর রাসূলের তরিকায় চলতাম, যদি খোদার হুকুম মেনে চলতাম, কসম খোদার করে বলছি জাহান্নামে যেতে হতো না। জাহান্নামে কেমন করে নিয়ে যাবে আমার ভাইয়েরা আর বাচ্চারা আমার সোনামণি মা বোনেরা, ঘটনা একটু বলে দিই শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরিষ্কার করে শোনাচ্ছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء
هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين কোরআন শরীফের পারা নম্বর 24 সূরা জুমার একেবারে 72 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠারে বাম দিকের পৃষ্ঠারে মাঝখান থেকে ডান দিকের পৃষ্ঠারে মাঝখান থেকে শুরু হচ্ছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা ওই সমস্ত নাফরমান ওই সমস্ত খোদাদ্রোহী দুশমনদেরকে গরু ছাগলের মতো কুত্তার মতো টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে আর জাহান্নামের দরজায় যখন পৌঁছাবে সেদিন মায়ের ফেরেশতা জিজ্ঞাসা করবে কি ব্যাপার তোমরা জাহান্নামে যাচ্ছ কেন সেদিন বলবে جنات يتساءلون للمجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نكذب بيوم الدين কোরআন শরীফের পারা নম্বর 29 সূরা মুদাসসির 8 নম্বর 41 42 43 সেদিন জাহান্নামীরা জাহান্নামে যাবে জান্নাতীরা জিজ্ঞাসা করবে কি গো সর্দার ভাই তোমার তো দাম ভালো ছিল তোমার তো ইজ্জত ছিল তোমার তো সম্মান ছিল তুমি তো গ্রামের মসজিদের সেক্রেটারি ছিলে তুমি তো বড় বড় পদে ছিলে কেন জাহান্নামে যাচ্ছ সেদিন একটাই কথা বলবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন সেদিন বলবে আমরা নামাজি ছিলাম না সেদিন বলবে না আমি ফুরফুরা ছিলাম না সেদিন বলবে না আমি দেওবন্দি ছিলাম না সেদিন বলবে না আমি আজানগাছি ছিলাম না সেদিন বলবে না আমি খ্রিস্টান ছিলাম না সেদিন বলবে না আমি নাফরমান ছিলাম না সেদিন বলবে শুধু আমি নামাজি ছিলাম না সেদিন বলবে মালিক ফেরেশতা বলবে কি ব্যাপার আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা সেদিন মালিক বললে কি ব্যাপার তোমাদের কাছে রাসূল চাই নাই কোরআন শোনার মতো কোনো রাসূল চাই নাই তোমরা সুদ খেতে তোমরা বন্ধনের লোন খেতে আয় পিতা মাতা শুনে যা জাহান্নামে তো যাবি তো বাপ বাঁচাতে পারবে না ইমাম গ্রামের ইমাম পর্যন্ত বাঁচাতে পারবে না আরে নিজের মেয়েকে যে উলঙ্গ করে বার করেছে ওই জান্নাতে যাবে কোনো মৌলবি বলতে পারবে না পারবে আরে কোনো মৌলবি বলতে পারবে হ্যাঁ তুমি যেমন করো ইচ্ছা বানাও এরকম বানাও কোন মৌলবি বলতে পারবে সে জাহান্নামে যাবে নামাজি ছিল না মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন আরে নামাজি ছিল না তো ও নামাজির জন্য যে দোয়া করবে তাকেও নেবে আর তাকেও দেবে দুটো মালকে একসঙ্গে ফেলবে আর যারা যে সমস্ত মায়েরা আমার বোনেরা আরে নিজের বেটিকে 14 ফেব্রুয়ারিতে বার করো তৈরি থাকো মার খাওয়ার জন্য কবরে সরে কাঁচা পাঁচ দিয়ে ছিলবে প্যান্ডেলে কত পাশ আছে দেখবে দেখে ছিলবে যারা দাঁড়িয়ে রসুলের উম্মত বলে দাবি করো তোমাদের কাছে কি কোনো রসুল যাই নাই তোমাদের কাছে কি কোনো রসুল যাই নাই মনে নাই যে দাবি চাচ্ছি না হুজুর চলে এসেছেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ সময় সংক্ষেপ
কথা কি বলবো ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছি, ঘরে আছি, রাস্তাঘাটে